আমরা এখানে যারা চাকসু কার্যকর করার জন্য আপনার সোচ্চার ছিলেন, এটা সকলেরই জয়। আমি অতীতে আপনার শিক্ষার্থীদের পক্ষে কথা বলতে গিয়ে এই ক্যাম্পাসে আপনার সন্ত্রাসী সংগঠনের কর্মীদের দ্বারা লাশ হয়ে ফিরেছি। আমি এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের অতীত ফ্যাসিস্ট প্রশাসনের বিরুদ্ধে সোচ্চার থাকার কারণে তারা আমাকে 20 কোটি টাকার ভাঙচুর মামলার প্রধান আসামি করার হীন চেষ্টা করেছে। তারা আমাকে কণ্ঠরোধ করতে চেয়েছে, কিন্তু আমি দমে যাইনি। আমি শিক্ষার্থীদের পাশে সবসময় সোচ্চার ছিলাম। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ সকল ভাই বোনের প্রতি। এখানে অনেক যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও তারা তাদের মতামতের ভিত্তিতে আমাকে মনোনীত করেছেন এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। এবং আমি অতীতে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যে একটা সুনামের ইতিহাস রয়েছে, এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আপনার কখনো হল দখলের ইতিহাস নেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লগ্নকে 21টি খুন হয়েছে, তার একটির পাশে আমাদের ছাত্রদলের কোনো নাম নেই। আমরা সেই সুনাম ধরে রেখে শিক্ষার্থীদের হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করছি। এবং আপনারা জানেন, এই শিক্ষার্থীদের হয়ে কাজ করতে গিয়ে আপনার আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক শহীদ নুরুল হুদা মুসা ভাই, তিনি তার জীবন উৎসর্গ করেছেন। এই শিক্ষার্থীদের জন্য আমি আমার সর্বোচ্চ ত্যাগ দিয়ে আমি ওনার চেষ্টা করবো, ওনার অনুসরণ করে একটা বৈষম্যহীন বাংলাদেশ, একটা বৈষম্যহীন ক্যাম্পাস পাবো। কিন্তু আমরা ডাকসু এবং জাকসু নির্বাচনে দেখে আমরা চরম হতাশ হয়েছি। আমরা দেখেছি আপনার জুলাই পরবর্তী সময়ে একটা দল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে দলীয়করণ করার চেষ্টা করেছে। তার ফলাফল দেখেছি আমরা ডাকসু এবং জাকসুতে। আমরা দেখলাম সেখানে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ ভোট হয়নি। আমরা দেখলাম সেখানে ঘন্টা বাজিয়ে জাকসুতে ভোট কারচুপি করা হয়েছে, আর এটার মদত দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের যারা দায়িত্বশীল, তারও একটা গোষ্ঠীর আপনার একটা ছাত্র সংগঠনের মতো অনুরক্ত